সুপ্রিয় সুধী, কাছের এবং দূরের আপনারা যারা আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন সবাইকে আলোর ধারা 24 নিউজের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের সাথে আছি আমি সবুজ রায়। ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আমার ভালো বলতে এমনি শারীরিক আমার মোটামুটি ভালো, কিন্তু এমনি মনটা ভালো না আজকে। মনটা ভালো নেই কেন আপনার? আমি আপনি কি কোনো কিছুর শিকার হয়েছেন? এই 11টা কি 12টার দিকে আমি একটা নিউজ দেখতে পারলাম, আচ্ছা, আমার বিরুদ্ধে নিউজটা করা হয়েছে। তখন থেকে আমার শারীরিক মনটা খুব কষ্ট, মানে খুব আমি মানে নিউজটা দেখে আপনি নিজেকে ঠিক রাখতে পারছেন ঠিক রাখতে এবং কি পারছি। ধরনের নিউজ এটা আমরা অবশ্যই জানতে চাইবো। শুধু দর্শক, আমরা অবশ্যই এই পয়েন্টে যাব যে উনি কি নিউজ দেখেছেন এবং তার পেছনে কি ঘটনা, সেটাই আমরা এখন আপনাদের মাঝে তুলে ধরছি। দেখেন, আমার ছোট বোন একটা জায়গা কিনে, এটা আপনার এই পানির কলি। আচ্ছা আচ্ছা, তো জায়গাটা আমার ছোট বোন এখানে আপনার ওনাদের যে বাড়িটা থাকে, মানে ওনার নাম পুলিশ বলে সবাই চিনে আর কি, পুলিশের বাড়িতে থাকে। তো এর পিছনে আমার ছোট বোন এই যেখানে ভাড়া থাকে এর পিছনে বাড়িতেই 100% জায়গা কিনে। এই জায়গাটা আরো 1 বছর আগে কিনা হয়, কিন্তু এই জায়গাটা আমারই খালতো ভাই ওদের বাড়ির সাথে, ওর নাম রিয়াজ। আচ্ছা ওদের চায়ের বাইরে এই জায়গাটা যিনি বিক্রি করছে উনি সাজছে যে আপনাদের বাড়ির পাশে আমরা জায়গাটা বিক্রি করে ফেলামো, আপনারা এই জায়গাটা নেন। তখন ওনারা অপারগতা স্বীকার করছে। এরপরে আমার ছোট বোন যখন আগ্রহ হয়েছে, ওনারই বড় ভাই গিয়াসউদ্দিন এই জায়গাটা উনি আমার ছোট বোনকে হেল্প করছে এবং উনি কিনা দিছে। আচ্ছা, তারপর থেকে এই মাস 6 পর থেকে এই যে রিয়াজ যে উনি এই জায়গাটা আমার ছোট বোনদের দখল করতে দিতেছে না। আচ্ছা আচ্ছা, ও আপনি রেজিস্ট্রি করছে, রেজিস্ট্রি করার পরে আপনার এই মেডিসিনের জন্য জমা দিয়েছে। যারা জায়গা বিক্রি করছে তারা 2 পঞ্চায়েত, আচ্ছা আচ্ছা, পাঠানতলি, পানিরকল, ওনারা উভয়ে এই জায়গাটা বুঝাই দিয়েছে। তারপরে আমার বোন রেজিস্ট্রি করছে এবং ওই জায়গাটার মধ্যে যখন দেয়াল মানে বাউন্ডারি দিতে যায়, তখন আমার বোন জামাই বোনকে আর এই যে খালতো ভাই গিয়াসউদ্দিন ওনাকে এই 3 জনকে মারধর করা হয়। আচ্ছা এরিয়াস মানে বাউন্ডারি করতে দিব। এই মারধর যে করা হয় এর মানে বিপক্ষে কি আপনাকে কোনো মানে পদক্ষেপ নিয়েছেন? তখন আমার এই ছোট বোন, ওর নাম মনিরা, ও সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ করে। আচ্ছা আচ্ছা, অভিযোগ করার পরে তখন ওই সময়টা রোজার সময় চলতেছে। তা আমাকেও জানায়, যেহেতু আমার বাড়িটা পাশে, আমিও জানি। বোন আমাকে ফোন দিছে যে ভাই আমাদেরকে এই ধরনের খারাপ ব্যবহার করছে, জায়গা দখল করতে, এই জায়গা দখল নিতে চাইতেছে, আমাদের দিতেছে না। তখন আমরাও আসি, আমার আব্বা আসে, আমার চাচা হেরা আসে, মহিমুরব্বী আইসা যখন নিয়ে আমার এই ছোট বোন পুলিশ নিয়ে আসে। তো এলাকার যখন এই গণ্যমান্য ব্যক্তিরা তারা সবাই আগে আসে, আগে এসে তখন একটা পরামর্শ করে যে তুমি রিয়াজে যে এই কাজটা খারাপ করছো, তুমি ওর ছোট বোন, তোমার খালতো বোন, তোমার এইভাবে ওদেরকে হেনস্থ করা ঠিক হয়নি। তখন যে দারোগা আসছিল উনিও দেখতে পারলো, দেখা ওনার সামনে স্বীকারোক্তি দিল যে ভাই আমি আর ডিস্টার্ব করবো না। আচ্ছা আচ্ছা, পরে দারোগা চলে গেল। এরপরে আবার 2-3 দিন পরদিন থেকেই আবার এই ঝামেলা শুরু করছে, একই কাহিনী করছে, জায়গা দখল করতে দিব না। পরে আমরা আবার এই আমার ছোট বোন আমরা এই দারোগারে জানাই আচ্ছা আচ্ছা, যে এই ব্যাপার, উনি তো আবার আমাদের ডিস্টার্ব করতেছেন। তখন উনি কোর্টে গিয়ে একটা পিটিশন এই করে 145 না 155। তখন এই মামলাটা যখন কোর্টে যায়, তখন এই বড় ভাই গিয়াসউদ্দিনের জবানবন্দিতে উনি যে জবানবন্দি দিয়েছে, কোর্ট থেকে এই মামলা খারিজ করে দেয়। আচ্ছা আচ্ছা, আচ্ছা খারিজ করে দেওয়ার পরে আমি এই ব্যাপারে কোনো যাওয়া আসা নাই, আচ্ছা, যেহেতু আমার আপন খালাতো ভাই এই রিয়াজেরই বড় ভাই এই গিয়াসউদ্দিন ভাই দেখতেছে, এই জন্য আর আমি যাই না। আচ্ছা আচ্ছা, এর ছেলে রায়হান আর এ অনেক হেনস্থ করছে। বাড়িটা এখন পর্যন্ত আপনার ওইভাবে পড়ে রয়েছে, মানে এটার আর কোনো আমরা যে সংস্কারটা সেটা না এখনো পাইতেছি না। এটা সামাজিকভাবে এই পানির কলের হেরাও জানে, ওই পাঠানটুলির ওরাও জানে। তো এইখানে আমি আমার ছোট ছোট বোনজামারে বলছি, যেহেতু এটা কোর্টের ব্যাপার চলে গেছে, এখানে কোনো কিছু না করে তুমি কোর্টে থাকো, কোর্টে থেকে রায় নিয়ে আসো। রাষ্ট্রীয় এই আইন যেটা বলে সেটাই তুমি করো। তো বোনজামার আমার কথা মানছে। এই কিছুদিন আগে আপনি 20 তারিখে এই রায়টা হয়েছে, ওর মামলাটা খারিজ করছে। বোনজামাই যে নজরুল
আর আমার ছোট বোন মনিরা এই জায়গাটা কিনছে, ওদের পক্ষে এই যাইছে। আজকে আমি সকালবেলা দেখলাম 12টার দিকে যে এই রায়হান রিয়াজের ছেলে ও আমার নামে একটা নিউজ করছে যে আমার এলাকার মধ্যে সাবেক যে কাউন্সিলর ছিল আচ্ছা আওয়ামী লীগের আমলে, ওই কাউন্সিলরের সাথে আমার একটা ছবি সে এডিট করে বসাই দিয়েছে। আমি কোনো দিন আওয়ামী লীগের লোকের সাথে আঘাত করিনি। আমি বিগত 2000 সাল থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার আদর্শে আমি এই দল করি। আমি বিএনপির সাথে আজকে যে 25 বছর ধরে আমি এই 25 বছর 8 মাস হয়ে যায়, 7 মাস প্রায় আমি এই দলের সাথে কাজ করতেছি। আমি কোনো দিন নিজের সাথে বেইমানি করিনি, কারণ আমি আমার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, আমি নিজে মামলা খাইছি, আমার বাড়িতে কয়েকবার হামলা করা হয়েছে এই আওয়ামী লীগের লোকজন। আমার আব্বা আমার জন্য 2-3 বার মাইর খাইছে। আমার আপন 2 চাচা আমি বিএনপি করাতে আমার আব্বাকে 2 বার তারা মারছে। আমার আপন চাচা তাকেও মারধর করা হয়েছে, 2 চাচাকে। আমি কোনো সময় এই আওয়ামী লীগের লোকজনের সাথে আঘাত করিনি, এবং আমি একটা কেউ আমাকে বলতে পারবো না যে আমি এই আওয়ামী লীগের লোকজনের সাথে মিলা টাকা পয়সা কামাইছি। আমি আমার ব্যবসা, আমি আমার কাজ নিয়ে আসছিলাম। আমি আমার এই কাজটা পর্যন্ত বিগত 4-5 বছর ধরে আমি ঠিকমতো করতে পারিনি, যেহেতু এখন মিডিয়ার যুগ, এই ফেসবুকের যুগ। আমি যখন এই মিটিং মিছিলে যাইতাম, এই ফেসবুকে ছবি ছাড়া হতো, তখন এগুলি দেখে আমার কাজ কাম পুরোটাই বন্ধ করে দিচ্ছে। আমি কাজ কাম করতে পারিনি। আজকে আমার এই বোন জামাই, এই বোন এই জায়গাটা নিয়ে 1 বছর ধরে ভুগতেছে। উনি এই বোন জামাই থানাতে অভিযোগ করা হয়েছে, তারপরে সেনাবাহিনী ক্যাম্পে গিয়ে লিখিত দিয়েছে। তো ওরই বড় ভাই এই রিয়াজের, আর এই রায়হানের যেটা, আর রিয়াজের বড় ভাই উনি আমার খালতো ভাই হয়, রিয়াজও আমার এই খালতো ভাই হয়। আর ওটার ছেলে রায়হান, যে ছবিটা এই ইফতেখার আলম খোকন, উনি সাবেক 10 নং ওয়ার্ডের কাউন্সিলর ছিল, ওনার সাথে ছবিটা এডিট করে এটা বসানো হয়েছে। এটার কারণ হচ্ছে এই জায়গাটা নিয়ে এলো, এই জমি সংক্রান্ত এই দ্বন্দ্বটা। এই বড় ভাই যখন এই জায়গাটা দেখতেছে, আমি আসি না, কারণ আমি অনেক দিন ধরে আমি অসুস্থ, আমার শারীরিক শরীর ভালো থাকে না। বিগত কিছুদিন আগে আমার হার্টের সমস্যা হয়েছিল, আমি হাসপাতালও ঢাকা মেডিকেল গিয়েছিলাম। আমি অনেক দিন ধরে শারীরিকভাবে সুস্থতা পাইতেছি না। তা আজকে আমি হঠাৎ করে দেখি যে আমারই এই মোবাইলের মধ্যে যে 12টার দিকে যে জঘন্যতম কাজটা করছে, ওনার সাথে এইটা দিছে। তা আমি কোনো দিন আওয়ামী লীগের সাথে আঘাত করিনি, আর আমি কোনো দিন আওয়ামী লীগের এই মিটিং মিছিল এগুলিতে আমি কোনো দিন যাইও না। আপনার একটা কথায় আমি সত্যতা পাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে যদি আপনি আওয়ামী লীগই করতেন, তাহলে কেন আপনার বাবা, আপনার চাচারা কেন তখন আওয়ামী লীগের যুগে তখন কেন হেনস্থার শিকার হয়েছিল? এবং আপনি বারবার করে বলছেন যে আওয়ামী লীগ আমলে আপনি মার খেয়েছেন, আপনার বাবা মার খেয়েছে, আপনার চাচারা মার খেয়েছে। যদি আপনি আওয়ামী লীগই করতেন তাহলে কেন আপনি মার খেতেন, তাই না? জি। আর দেখেন, এখানে একটা কথা না বললেই হয় না। 2001 সালে একটা ঝামেলা হয় লক্ষ্মীনারায়ণ কটন মিলের সামনে। তখন আমার আব্বাকে, আমার চাচাকে মারা হয়। তখন 2001 সালে বিএনপি মনে হয় 2 থেকে 3 দিন হবে বিএনপি এই সরকার গঠন করছে। তখনই ওনারা আমার আব্বাকে, আমার চাচাকে মারে। ওই সময় 8 থেকে 10 জন মানুষ এই আমাদের এই মামলায় তারা এই জেল খাটে। আমি তো এই আওয়ামী লীগের সাথে আমি অনেক কষ্ট করছি, আমি অনেক ঝামেলা আমার আব্বা আমার চাচাকে আমার উপর দিয়ে গেছে, তারপর আমরা কোনো দিন আতঙ্ক করিনি। এখন এই 15 বছর যে একটা অবস্থা গেছে, যে একটা ঝামেলা গেছে, এটা সবাই জানে। আমার আব্বারও অনেক হেনস্থ করা হয়েছে, আমার আব্বারে অনেক ডিস্টার্ব করা হয়েছে, আমারটাকে অনেক ডিস্টার্ব করা হয়েছে। এখন এই জমি সংক্রান্ত ব্যাপারে একটাই আমরা মূল কারণ দেখছি, সেটা হচ্ছে কি আপনি বিএনপি। জি।
আপনার বোনের হাজবেন্ড যে একটা শিকার হচ্ছেন অথবা যে জমি সংক্রান্ত ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে দ্বন্দ্বটা, সেটার একমাত্র মূল কারণটা তারা যারা মানে এই কাজগুলো করছে তার একটাই দুর্বলতা পেয়েছে, সেটা হচ্ছে কি আপনি বিএনপির লোক জি। এবং আপনি মনে প্রাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনি বিশ্বাস করেন এবং তার আদর্শ আপনি চলার জি, চেষ্টা জি। করছেন। এখন আমি আরেকটা কথা বলি, এই 5ই আগস্টের পর থেকে দেশের যে বর্তমান পরিস্থিতি, হুম। দেশের যে অবস্থা দেখেন, আমার ছোট বোন তো থানাত গেছে, মামলা চলতেছে। আমি আমার ছোট বোন আমার বন্ধুরা বলছি যে তুমি আইনের আশ্রয় নাও, আইনের আশ্রয় যাও, এই যে এখানে প্রমাণ আছে যে আপনি দর্শকরা আমরা কিন্তু কিছুটা প্রমাণ এখানে তুলে রেখেছি। যেমন উনি অফিসার ইনচার্জ সিদ্ধিরগঞ্জ থানার একটি অভিযোগ করেছেন, তার পাশাপাশি উনি আরেকটি অভিযোগ করেছিলেন, সেটা হচ্ছে গিয়ে যে ক্যাম্প কমান্ডার সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ বাংলাদেশ সেনাবাহিনীর কিছু অভিযোগের কাগজপত্র, এছাড়া আরো অনেক কাগজপত্র তথ্যাদি আমাদের কাছে মজুদ আছে। আমাদের এই কাগজ কিন্তু আমরা কিন্তু বানিয়ে তৈরি করিনি। সবচেয়ে বড় কথা হচ্ছে এই কাগজগুলোর মধ্যে ডকুমেন্টস যে সত্যতা আমরা পেয়েছি, তার পাশাপাশি ওনার যে কথাগুলো আমরা শুনছি, সেই কথাগুলোর যে সত্যতা সেটা অবশ্যই আমাদের কাছে আছে এবং আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এবং আমি একটু আগে একটা কথা বলেছি আপনাদের যে আমাদের ডিজিটাল বাংলাদেশকে আমরা বাংলাদেশের অভিশাপ না হয়ে আমরা আশীর্বাদ হিসেবে আমরা দেখতে চেয়েছিলাম, কিন্তু যে ব্যাপারটা দেখা গেছে যে কখনোই আওয়ামী লীগের সাথে জড়িত ছিল না এবং আওয়ামী লীগের আমলে তিনি বিভিন্ন হেনস্থার শিকার হয়েছেন এবং বিভিন্ন লাঞ্ছিত হয়েছেন বিভিন্নভাবে। তার পাশাপাশি এখন বর্তমানে তার যে বোনের হাজবেন্ড যে প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে, সেগুলোর মূল কারণ একমাত্র তিনি বিএনপির লোক। তিনি মনে প্রাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তিনি বিশ্বাস করেন, তিনি বেগম খালেদা জিয়াকে উনি বিশ্বাস করেন, তিনি তারেক রহমানকে বিশ্বাস করেন এবং তার আদর্শে তিনি চলার চেষ্টা করছেন। দর্শক বন্ধুরা, আমরা একটা কথা জানতে পারি যে আমাদের ডিজিটাল বাংলাদেশ এখানে কিন্তু অভিশাপ তার জন্য, কারণ যদি অভিশাপ না হতো তাহলে তার ছবিটি কেন সাবেক কাউন্সিলর আওয়ামী লীগের পন্থী, আওয়ামী লীগ আমলে যিনি কাউন্সিলর ছিলেন সাবেক কাউন্সিলর, সেই কাউন্সিলর সাথে কেন তার ছবিটি সংযুক্ত করা হয়েছে এবং তার পাশাপাশি তাকে কেন এভাবে হেনস্থার শিকার করা হচ্ছে আমি বুঝতে পারছি না। তবে আমরা অবশ্যই সত্যতা খুঁজে বের করার চেষ্টা করব। আর আলোর ধারা 24 নিউজ সবসময় সত্যের কথা বলে, এটা আপনারা সব বিগত সময়ে দেখেছেন এবং আগামী সময়েও দেখবেন যে আলোর ধারা 24 নিউজ সবসময় সত্যের থাকে, সত্যের সাথে আছে, সত্যের পাশে আছে। তো আমরা কথা না বেরিয়ে চলে যাই আমাদের আজকের অতিথির বক্তব্যে। দেখেন, এই যে মামলাটা উনি যে হেনস্থ করছে, ওনার যে বড় ভাই গিয়াসউদ্দিন, উনিও ওনার কাছে লাঞ্ছিত হয়েছে। আচ্ছা। তারে কিন্তু আমরা মানছি, সে আমাদের বড় ভাই, আপন খালাতো ভাই, সে মুরব্বী, সেজন্য তারে আমরা মানছি। তারে ডিনাই করে আমরা তার সাথে কোনো সময় ঝগড়া করতে যাই নাই, যেহেতু খালাতো ভাই। আর যেহেতু বড় ভাই দেখতেছে, আমরা কোনো সময় এই ব্যাপারে মানে ঝগড়াঝাটি হোক কিংবা একটা হেনস্থা করা হোক, এগুলি আমরা আসি নাই। এই জমি নিয়ে, জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে, এই কাজ নিয়ে এই ধরনের জঘন্য কাজ, এটা কি মেনে নেওয়া যায়? আপনি জায়গাটা বুঝাই দিতে পারতেছেন না দেখে তখন আমি আমার বন্ধুবারে বলছি যে এইখানে ভালো লোক নিয়ে, সামাজিক লোক নিয়ে তুমি এই জায়গাটা বুঝে নিও, এদের সাথে কোনো ঝগড়াঝাটিতে যাই না। এরপরে ভাই একটার পরে একটা স্টেপ ওনারা যন্ত্রণা করছে। এটা সিদ্ধিরগঞ্জ থানা যে এই জিটি করছে, অভিযোগ করা হয়েছে, উনি আইসাও এটার প্রমাণ পাইছে। তারপর ওনার সামনেই এই পঞ্চায়েতের মানুষ যখন এই পুলিশ আসা হয়, ময়মুরবিরে গিয়া এটা সমাধান করে দিছে। এই রিয়াজি বলছে যে আমি আর এখানে যাবো না। তার পরবর্তীতে এই ডিস্টার্ব, এই ঝামেলা, আমার বোনটা এখানে ভাড়া থাকে, এদের বাড়ির সাথে ভাড়া থাকে, আমার বোন জামাইটা এখানে ভাড়া থাকে। এই বোন জামাইটাকে এই বোনটাকে এই জায়গাটা কেনার পর থেকে আজকে 1 বছর পর্যন্ত এই হেনস্থ করে যেতেছে। এই 1 বছরের মধ্যে আমাদের জায়গাটা তেমন ভাবে পড়ে আছে, আপনি যে বলছেন যে শুধু জাস্ট খালি বাউন্ডারি দেওয়া হয়েছে, এর মধ্যে কোনো সংস্কার করা হয়নি অথবা এর মধ্যে বিল্ডিং তুলতে পারছেন না, করতে দিতেছে না। আমি আমার এই যে রায়হান ও রিয়াজ, এই যে আমার এই যেই কাজটা করছে, আমি এটা আমার দলের সবার কাছে একটাই আমার দাবি, আমি এর সুষ্ঠু আমি বিচার চাই। আর যারা এই জায়গাটা নিয়ে এই 2 পানির কলবাসী এবং পাঠানটুলিবাসী যারা এই জায়গাটা মেপে দিছে এবং সামাজিকভাবে যারা এই বিচার আচার করছে, আমি তাদের কাছে এই বিচারটা আমি চাই। তারাও এই বিচারটা তারাও করুক, কারণ তারা এই ব্যাপারটা জানে। সুপ্রিয় দর্শক,
তার বক্তব্য আমি এক কথা আপনাদের বলে দিচ্ছি, আমাদের যারা উপর মহলে যারা আছেন, যারা পঞ্চায়েত কমিটিতে আছেন, বিশেষ করে পানিরকলবাসী এবং আমাদের পাঠানটুলিবাসীর যে পঞ্চায়েত কমিটি আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারাই অবশ্যই এই ব্যাপারটি একটু খতিয়ে দেখবেন। যেহেতু আপনারা সুন্দরভাবে মীমাংসা করে দিয়েছেন এবং সুন্দর জায়গা বুঝিয়ে দিয়েছেন, এরপরও কেন এভাবে হেনস্থা করা হচ্ছে এবং বারবার তাকে কেন এখানে ভিকটিম করা হচ্ছে, বারবার কেন তাকে আনা হচ্ছে। তিনি কিন্তু প্রথম থেকেই ছিলেন না, তিনি সুন্দরভাবে বলে দিয়েছেন যে না, তোমরা আইনের আওতায় যাও, আইনের মাধ্যমে তোমরা এগিয়ে চলো। এবং তিনি, তার বোন এবং বোনের জামাই কিন্তু সেই কাজটি করেছেন। তারা বিভিন্নভাবে আইনের আশ্রয় নিয়ে এবং যেই ধরনের কাজগুলো করে করে তারা শেষ পর্যন্ত মামলাটি খারিজ করেছেন এবং মামলাটি যেহেতু বাতিল হয়ে গেছে এবং আমাদের তার বোন এবং বোনের জামাইয়ের পক্ষে রায় দেওয়া হয়েছে। তো সুতরাং আমি মনে করি যে এই ধরনের জঘন্য অপরাধ কেন করা হলো, তিনি এই বিচারটি চাচ্ছেন আপনাদের সবার কাছে, যারা দলপ্রতিনিধি আছেন, যারা উপর মহলের আছেন, সবার কাছে একটাই বিচারের দাবি, তার এই ঘৃণিত, যারা এই অপরাধটি করেছে, এই ঘৃণিত অপরাধীদের সঠিক বিচার হোক। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আপনাদের সাথে ছিলাম আমি সবুজ রায়, আলোর ধারা 24 নিউজের পক্ষ থেকে। আশা করি কোনো এক সময় আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।